সাধারণ মানুষের ঘুম ভাঙে অ্যালার্ম দিয়ে। আমার ফোনেও অ্যালার্ম দেওয়া আছে 7টায়, মানে এত কিছুর পরেও যখন ঘুম ভাঙে না তখন 7টার অ্যালার্মে ভাঙতে হয়। এবারে এই এত কিছুগুলো কী হয়, প্রথমে 4:30টার সময় উঠে একবার খেতে দিই, খাওয়া দাওয়া করে আমি ঘুমোতে যাই, আবারও ঘুমোতে যাই। এবারে 4:30টার সময় উঠে যখন ঘুমোতে যাই ঘুমটা আরও গাঢ় হয়ে যায়, তখন আর উঠতে ইচ্ছে করে না। উনি পটি করবেন, বোনের সাথে খেলা করবেন, আমার উপর দিয়ে লাফ দেবে, আমি শুয়ে শুয়ে বুঝতে পারি কিন্তু চোখ খুলতে পারি না। তারপরে যখন 6টা 6:30 বেজে উঠবো না, তখন উনি এসে পাশে বসে আমাকে ডাকবে যে ওঠো, এবারে আমাকে হাঁটাতে নিয়ে যাও। তারপরে যখন উঠি না তখন ভাবেই মারা গেছি, তাই ধুম করে বুকের উপর বসে যাবে যাতে আমি আবার বেঁচে উঠি। ধুম করে বুকের উপরে উঠে পেছনটা আমার মুখের উপরে চেপে বসে থাকবে। নাও এবারে উঠবে না, মানে উঠবে না, তুমি উঠবে না, তোমার বাবা উঠবে। এই বসে বসে আদর খাবে তো খাবে, দিয়ে কত কিছু হবে। মা বসে বসে সব কিছু দেখে, কিচ্ছু বলে না। মা দেখে ধীরে ধীরে আসে, বসে, ধুম করে বসে। আবার যদি আমি না উঠি তখন আবার পেছন ফিরে ঘুরে মুখের দিকে মুখ করে ডাকবে, হাত ঢুকিয়ে দেবে পুরো মুখের ভেতরে, ঠোঁটটাকে চিরে দেবে, রক্ত বেরিয়ে যাবে। তখন আমাকে বাধ্য হয়ে উঠতে হয়, দিয়ে দিলাম পুটুস পুটুস করে, কোলে করে নিয়ে ব্রাশ করতে হয়, কোলে করে নিয়ে ঘোরাতে হয়, তারপরে গিয়ে উনি শান্ত হন। রোজকার মর্নিংয়ের কাজ ওর। আর এখন পড়ে ও ঘুমোচ্ছে আর আমি বসে বসে ওর ভিডিও করছি। কি বদমাস ছেলে! এটা ওর রোজকার ডিউটির মধ্যে একটা পড়ে গেছে, সকালবেলা হলে আমাকে জ্বালাবে। এখন যেমন জ্বালাচ্ছে, কারুর কাছে যাবে না, আমার কাছে কমপ্লিট করে তখন বাবার কাছে যায়, বাবাকে তোলে, বাবা ঘুম থেকে উঠলেই বাবার পায়ে পায়ে হবে। ওকে, থ্যাংক ইউ, বাই।